আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা হচ্ছে গুগল ফর্মের ২ নাম্বার পার্ট এটা। আপনি যদি প্রথম পার্টটা মিস করে থাকেন সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি প্রথম পার্টটা দেখে দেন হচ্ছে আজকের পার্টটা কন্টিনিউ করেন। কারণ আপনি যদি প্রথম ভিডিওটা না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আজকের এই ভিডিওতে মূলত আমরা ৩টা জিনিস শিখব। প্রথমত হচ্ছে আমরা যে এই যে লেখাগুলো বা এই টেক্সটগুলো লিখেছি, এই টেক্সটগুলোকে আমরা এডিট করব বা কাস্টমাইজ করব। এই টেক্সটগুলোর বিভিন্ন কালার দিয়ে আমরা এটা চেক করব এবং হচ্ছে এই ফন্টগুলো আমরা চেঞ্জ করব। দ্বিতীয়ত হচ্ছে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখানে আমরা সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এই সেটিংস নামে অপশনটার মধ্যে ক্লিক করলে আপনি অনেক ধরনের অপশন কিন্তু পেয়ে যাবেন। এই অপশন সম্পর্কে যদি আপনার ক্লিয়ারলি ধারণা না থাকে সেক্ষেত্রে আপনি এই গুগল ফর্মের এ টু জেড কাজগুলো আপনি ঠিকমতো করতে পারবেন না। সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা মূলত এই সেটিংস অপশনের প্রত্যেকটা অপশন নিয়ে আমরা একটা একটা করে ডিপলি আলোচনা করব। অ্যান্ড থার্ডলি আরেকটা অপশন নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা আপনাদের এই গুগল ফর্মের অ্যাক্সেসটা অন্য একটা জিমেল অ্যাকাউন্টে কিভাবে পাঠাইতে পারেন। অর্থাৎ আপনি মনে করেন আপনার এখানে কোনো কারণে ইন্টারনেট নেই বা কোনো কারণে একটা সমস্যা হয়েছে যেটার কারণে আপনি আপনার এই অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না। তখন যদি আপনি আপনার এই ফর্মের অ্যাক্সেসটা যদি অন্য কাউকে দিয়ে থাকেন, সে কিন্তু আপনার এটা খুব সহজেই এডিট করে ফেলতে পারবে। আপনার যে কোনো একটা অপশন যদি সমস্যা হয় সে এডিট করে সেই সমস্যাটা সমাধান করতে পারবে। এই কাজটা কিভাবে করবেন সেটাও আজকের এই ভিডিওতে আমরা সলিউশন করার চেষ্টা করব। সো সর্বপ্রথমেই আমরা দেখে নিই যে এই লেখাগুলো বা এই টেক্সটগুলো কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। সেটা কাস্টমাইজ করার জন্য এখানে আমরা কাস্টমাইজ থিম নামে একটা অপশন রয়েছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন, ঠিক আছে। সো আমরা এই প্রত্যেকটা অপশন নিয়ে একটা একটা করে আলোচনা করব। সো সর্বপ্রথমেই এখান থেকে টেক্সট স্টাইল অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে হেডার নামে যে একটা অপশন রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার মানে হচ্ছে আপনারা এই যে হেডার মানে উপরে, আপনি উপরে টেক্সটের যে আপনার ফন্ট রয়েছে সেই ফন্টটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে রবট থেকে ক্লিক করে এখান থেকে আপনারা অনেকগুলো ফন্ট কিন্তু পেয়ে যাবেন। এই যে যেটার মধ্যে ক্লিক করবেন একটাই আপনার এখানে দেখবেন কনভার্ট হয়ে গিয়েছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট কিন্তু এখানে দিতে পারেন। এই যে যেমন দেখেন রবটের উপরে রাখলে এখান থেকে আরও অনেক আপনার ফন্ট কিন্তু তারা নিজেরা সাজেস্ট করছে। আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, সো আমি এটা রেখে দিচ্ছি আপাতত। দেন হচ্ছে তারপরে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনি এই লেখাটার সাইজটা ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। সো এখান থেকে আপনার মন মতো করে যে কোনো একটা সাইজ কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপরে নেক্সট যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কোয়েশ্চেন, মানে আপনি যে প্রশ্নটা তৈরি করেছেন, এই যে নিচে যে আপনি প্রশ্ন তৈরি করেছেন না যে তার নাম কি, সো এই নামের মানে ফুল নেম এই লেখাটার ফন্টটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে অনেক ফন্ট রয়েছে, আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট কিন্তু এখানে দিতে পারেন। এই যে আমি ফন্টটা চেঞ্জ করেছি, জাস্ট প্রত্যেকটা কোয়েশ্চেনের ফন্ট কিন্তু আমার এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে আপনি ওই ফন্টের টেক্সটের সাইজটাও কিন্তু এখান থেকে আপনি ডিসাইড করে দিতে পারবেন। তারপরে এখান থেকে নেক্সট একটা অপশন আছে, সেটা হচ্ছে টেক্সট, মানে আপনি এখান থেকে এই যে টেক্সটগুলো লিখেছেন না, এই যে টেক্সট, এই টেক্সটের ফন্টটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখান থেকে যদি আমরা এটার মধ্যে ক্লিক করি অনেকগুলো ফন্ট কিন্তু আমাদের এখানে রয়ে গিয়েছে, আমরা যে কোনো ফন্ট কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবো। এই টেক্সটের ফন্টের সাইজটাও কিন্তু আমরা এখান থেকে ছোট বড় করে দিতে পারবো। এই যে আমি একটু বড় করেছি, এখানে কিন্তু ফন্টের সাইজটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে হেডার, ঠিক আছে। এই অপশনটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এই হেডার মানে হচ্ছে কি, আমরা বুঝলাম যে উপরে আপনার এই উপরে মানে ফেসবুক মার্কেটিং কোর্স এই লেখাটার উপরে একটা হেডারের মতো একটা ব্যানার থাকবে। আপনি চাইলে সেই ব্যানারটা এখানে ইউজ করতে পারেন। কিভাবে করবেন সেটা আমরা দেখাচ্ছি। সো আমরা চুজ ইমেজ এই অপশনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলো ব্যানার কিন্তু চলে আসবে। ডিফল্টভাবে তারা সাজেস্ট করবে যে আপনি ইচ্ছা করলে এই ব্যানারগুলো এখানে ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনার নিজের মন মতো করে কাস্টমাইজ করে আগে থেকে একটা ব্যানার তৈরি করে রেখেছেন সেই ব্যানারটা এখানে আপলোড করবেন, সেই কাজটাও কিন্তু করতে পারবেন। এই যে আপলোড অপশনে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিতে বা হচ্ছে আপনার ডেস্কটপে নিয়ে যাবে তারা। সো আপনার পছন্দ মতো যে কোনো
একটা এখান থেকে নিয়ে আসতে পারবেন। সো এখান থেকে যদি আপনি যে কোনো একটা ব্যানারের মধ্যে ক্লিক করেন সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে আপনি এটার মধ্যে ক্লিক করলে এটা কিন্তু খুব সহজেই আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারছেন। এটার একটা সাইজ রয়েছে বা রেশিও রয়েছে, এই রেশিওর উপরে কিন্তু আপনি এটা কোনোভাবেই দিতে পারবেন না। এই যে একটা রেশিও রয়েছে, সো এই রেশিওর মধ্যেই কিন্তু আপনার এই ব্যানারটা বা হেডারটা ইউজ করতে হবে। সো এটা দেওয়ার পর এখান থেকে যদি ডান অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন যে একদম উপরে এটা কিন্তু চলে আসবে। এই যে চলে আসছে, মানে একদম উপরে ব্যানারের মতো জিনিসটা থাকবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে কেউ আপনার ফর্মের মধ্যে এসেই দেখবে যে আপনার উপরে ব্যানার রয়েছে খুব সুন্দর করে, আপনার কোর্স সম্পর্কে একটু ডিটেলস দিয়ে দিলেন একটা ব্যানার সিস্টেমে তৈরি করে। সেক্ষেত্রে আপনার এই গুগল ফর্মে আসবে, সে দেখে একটু আকৃষ্ট হবে আপনার কোর্সের প্রতি। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আপনার এই যে এটার ব্যাকগ্রাউন্ডে অনেক কালার রয়েছে, যেমন সাদা কালার রয়েছে, আপনি ইচ্ছা করলে সেই কালারটিকে এখান থেকে খুব সহজে পরিবর্তন করতে পারেন। এই যে কালারগুলোকে আপনি খুব সহজে এখান থেকে যে কোনো কালার দিয়ে পরিবর্তন করে দিতে পারেন। এই কালারগুলো আপনার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করে আপনার পছন্দ মতো যে কোনো কালার কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। এই যে এখানে অনেক অনেক কালার রয়েছে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। অ্যাড অপশনে ক্লিক করে দেবেন অবশ্যই। তারপরে ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আশা করি এই থিমের মধ্যে যে অপশনগুলো ছিল প্রত্যেকটা অপশন নিয়ে আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করতে পেরেছি। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো একটা বিষয় নিয়ে না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এই বিষয়টা আপনি বুঝতে পারেন নাই। তাহলে অবশ্যই আপনার এই কমেন্টের উপর নির্ভর করে আমরা একটা ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করব, অথবা আপনার কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আমরা ওই সমস্যাটার সলিউশন করার চেষ্টা করব। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সেটিংস। এটা কিন্তু একদম সিম্পলি আপনার প্রাইমারি লেভেলের একটা কাজ। এই কাজগুলো যদি আপনি না জানেন আপনার এই গুগল ফর্মটা তৈরি করার ক্ষেত্রে অনেক বাধা আসবে, আপনি তৈরি করতে পারবেন না, প্রফেশনালভাবে গুগল ফর্মটা তৈরি করতে পারবেন না। ওকে, সেটিংস অপশনে চলে আসলাম। আসার পরে আমরা একদম নিচ থেকে শুরু করব, একটা একটা করে আমরা এখান থেকে আলোচনা করব। ওকে, এখন এখানে প্রথম একটা অপশন দেখতে পাচ্ছি কোয়েশ্চেন ডিফল্ট, মানে আপনি যদি ডিফল্টভাবে কোনো কোয়েশ্চেন নিতে চান সেক্ষেত্রে এখান থেকে দিতে পারেন। ওকে, সো এখন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে মেক কোয়েশ্চেন রিকোয়ার্ড বাই ডিফল্ট, মানে আমরা এখান থেকে এই যে কোয়েশ্চেন তৈরি করার সময় আমরা এই যে প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে রিকোয়ার্ড একটা অপশন দেখতে পাচ্ছিলাম না, এটা যদি আপনি এই জায়গা থেকে যদি আগে থেকে মনে করেন এটা অন করে রাখলেন, অন করে রাখার পরে প্রত্যেকটা অপশনের মধ্যে অটোমেটিক্যালি ডিফল্টভাবে এটা রিকোয়ার্ড দেখাবে। আর যদি এটা অফ করে রাখেন তাহলে আপনার নিজের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যে আপনি কোনটার মধ্যে মনে করেন রিকোয়ার্ড দিতে যাচ্ছেন, কোনটার মধ্যে দিতে যাচ্ছেন না। এই কাজটা এখান থেকে খুব সহজেই করে নিতে পারেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। দেন হচ্ছে ফর্ম ডিফল্টস, এই অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা জিমেইলের জন্য আপনি ডিফল্টভাবে এখান থেকে দিয়ে দিতে পারেন যে আপনি কীভাবে জিমেল অ্যাকাউন্ট এখান থেকে তাদের কাছ থেকে নেবেন, তাদের জিমেল অ্যাকাউন্টটা সেটা দিয়ে দিতে পারেন। অথবা এটার মানে হচ্ছে আপনি যখন গুগল ফর্মে লিঙ্কটা দিবেন তাদের কাছে, সে যখন লিঙ্কে ক্লিক করবে তখন সে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে দেন হচ্ছে আপনার এই গুগল ফর্মের অ্যাক্সেসটা পাবে। এটার মানে হচ্ছে এটা। আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপরে আমরা যদি প্রেজেন্টেশন এই অপশনটার মধ্যে ক্লিক করি তাহলে মোটামুটি অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলো নিয়ে আমরা এখন একটা একটা করে বিস্তারিত আলোচনা করি। সো প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শো প্রগ্রেস বার, মানে হচ্ছে আপনি যখন একাধিক ফর্ম তৈরি করে দিবেন তাদেরকে, সো তখন একটা প্রগ্রেস বার দেখাবে। সো আপনি যদি এটাকে অ্যালাউ করে দেওয়ার পরে আমি একটু প্রিভিউতে ক্লিক করে আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এই যে একদম নিচে এরকম একটা বার দেখাবে, আপনি যদি এরকম ফর্ম যদি আরেকটা তৈরি করতে চান সেক্ষেত্রে এরকম একটা বার দেখাবে যে আপনি একটা পূরণ করেছেন, এখন আরেকটা পূরণ করেন, মানে কতটুকু আপনি পূরণ করেছেন এরকম একটা বার এখানে দেখাবে। সো এটা যদি আপনি অ্যালাউ করে দেন। নেক্সট যে অপশন সেটা হচ্ছে আপনার সফল কোয়েশ্চেন ওয়ার্ডার, মানে আপনার সে যদি একটা প্রশ্নের আনসার দিয়ে থাকে তারপরে আপনি তাকে অর্ডার করতে পারেন যে আপনি এখন নেক্সট প্রশ্নের আনসারটা দিয়ে দেন। সো এটাও আপনি চাইলে এখান থেকে অ্যালাউ করে দিতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে মোস্টলি ইম্পর্ট্যান্ট যে একটা টপিক রয়েছে সেটা হচ্ছে কনফার্মেশন মেসেজ, মানে কেউ যদি আপনার এই গুগল ফর্মটা অলরেডি আপনার পূরণ করে দিয়ে থাকে সেক্ষেত্রে তাকে কি মেসেজ পাঠাবেন সেটা আপনি চাইলে এখান থেকে এডিট করে দিতে পারেন। এই যে মনে করেন সে পুরোপুরি সম্পূর্ণ বিষয়টা সে মনে করেন ফিল আপ করে দিয়েছে। আমি যদি একটা ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, যেমন এটা আমি দেখিয়ে দিই।
যে বিষয়টা আসলে আপনাদের একদম ক্লিয়ার হওয়ার স্বার্থে কিন্তু আমি এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যে আপনারা এক্স্যাক্টলি এটা কী দিবেন। আমি এটাকে মনে করেন এখান থেকে কোনো একটা ছবি আপনার এক্সাম্পল হিসেবে আমি আপলোড করে এই বিষয়টা একদম ক্লিয়ারলি বোঝানোর জন্য আপনাদেরকে মূলত আমি এটা দেখিয়ে দিচ্ছি। মনে করেন আমি এটার মধ্যে ক্লিক করে এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, সাবমিটে যখন কেউ ক্লিক করবে আপনার এটা পূরণ করে দেওয়ার পরে, তখন এখানে দেখেন একটা অপশন লেখা আসছে যে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এই জায়গাটার মধ্যে কেউ যখন এটা আপনার সাবমিট করে দিবে তখন তাকে আপনি একটা থ্যাঙ্কস দিতে পারেন যে থ্যাঙ্কস ফর সাবমিট দিস ফর্ম। আপনি এরকম একটা থ্যাঙ্কসফুল একটা ফর্ম কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো সেই লেখাটা দেওয়ার জন্য মূলত আপনি এই জায়গাটার মধ্যে একটা লেখা আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেমন আমি যদি এখান থেকে দিয়ে দিই যে থ্যাঙ্কস দিস ফর্ম, ওকে। সো এটা যখন আপনি দিয়ে দিবেন তখন এখানে যদি আপনি সেভ অপশনে ক্লিক করেন, সেভ অপশনে ক্লিক করলে এই টেক্সটটা বা মেসেজটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন যদি আমি যদি আবারও প্রিভিউতে ক্লিক করে এখন যদি আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিতে চাই এই যে সম্পূর্ণ ফর্মটা যদি আমি আবারও পূরণ করে একদম আপনাদেরকে পুরো বিষয়টা যদি একদম ক্লিয়ারলি দেখিয়ে দিতে চাই, যেমন এখান থেকে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম, একটা ফোন নাম্বার, ওকে। সো এখন আমি এখান থেকে একটা ফটো আপলোড করে বিষয়টা আপনাদেরকে একদম ইজিলি ক্লিয়ারলি বোঝানোর স্বার্থেই কিন্তু আমি এই বিষয়টা করছি, হ্যাঁ। সো আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, কারণ হচ্ছে আমরা মূলত এটা বেসিক থেকে শুরু করছি, অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা কাজ শিখব, ওকে। এখন যদি আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করি সেক্ষেত্রে মজাটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন থ্যাঙ্ক ফর সাবমিট দিস ফর্ম, এখানে কিন্তু লেখাটা কি আসছিল এই যে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এখন আপনি যখন ওই মেসেজটা দিয়ে দিয়েছেন তখন কিন্তু এটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। আশা করি এই কাজটা বুঝতে পেরেছেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আপনারা এটা দিয়ে দিতে পারেন, ওকে। সো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স, আপনারা চাইলে এটাও অ্যালাউ করে দিতে পারেন। ভিউ রেজাল্ট সামারি মানে হচ্ছে আপনার কেউ যদি আপনার এই ফর্মটা পূরণ করে দেয় সেক্ষেত্রে তাকে একটা রেজাল্টের একটা সামারি দিতে পারেন যে আপনার উত্তরগুলো এরকম সঠিক হয়েছে কিনা, এরকম আপনারা দিতে পারেন। ডিসেবল ফর অল রেসপন্ড, আপনারা চাইলে এটাও অ্যালাউ করে দিতে পারেন। আশা করি এই সেটিংসগুলো আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন বলে আমি মনে করি। টোটাল সাইজ লিমিট ফর অল আপলোড ফাইল, মানে আপনার ওই যে আপনি ফটো দিয়েছিলেন না, সো সে কতগুলো বা কত জিবির মধ্যে কত মেগাবাইটের মধ্যে আপনার সে ফাইলগুলো আপলোড করতে পারবে সেটা আপনি চাইলে এখান থেকে ডিসাইড করে দিতে পারেন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, ওকে। তারপরে নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে কালেক্ট ইমেল অ্যাড্রেস, এটা তো আমরা শিখেছি যে আপনারা ডিফল্টভাবে কোনো জিমেল অ্যাড্রেস এখান থেকে কালেক্ট করতে পারেন। সেন্ড রেসপন্ডার এ কপি অফ দেয়ার রেসপন্স, ওকে। সো আপনারা চাইলে এটাকেও অ্যালাউ অথবা অন অফ করে দিতে পারেন, অ্যালাউ রেসপন্স এডিটিং, ওকে। সো আপনারা চাইলে এটাকেও অ্যালাউ করে দিতে পারেন যে আপনার কেউ যদি ভুল করে সেক্ষেত্রে রেসপন্সগুলো আবারও এডিট করে দিতে পারবে, সেটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন, ওকে। দেন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা টপিক, সেটা হচ্ছে কুইজ। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা নিয়ে আমরা একদম আলাদা একটা ভিডিও তৈরি করব, তখন এই বিষয়টা নিয়ে আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনারা যখন একটা কুইজ প্রতিযোগিতা নেবেন তখন কিভাবে একটা কুইজ তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে আমরা এ টু জেড আলোচনা করব। তখন এই বিষয়গুলো আমরা নিয়ে একটা একটা করে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই সেটিংসের মধ্যে যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটা অপশন আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, যে অপশনটা নিয়ে আপনার সমস্যা হবে ওই অপশনটার উপরে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে ওই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ওকে। দেন আরেকটা বিষয় শিখি আমরা আজকের এই ভিডিওতে, সেটা হচ্ছে আপনার এই ফাইলের অ্যাক্সেসটা কিভাবে আপনার আরেকটা জিমেল অ্যাকাউন্টে সেন্ড করবেন বা কোলাবোরেট করবেন সেই কাজটা দেখিয়ে দিই। সেটা করার জন্য এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড কোলাবোরেটরস এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন, ওকে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার যেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আপনি অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে আপনি লিখে দিবেন। আমি মনে করেন একটা জিমেল অ্যাকাউন্ট এক্সাম্পল হিসেবে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে আপনি ওই জিমেল অ্যাকাউন্টে যে অ্যাক্সেসটা দিচ্ছেন তাকে সিম্পলি ছোট্ট করে একটা মেসেজ কিন্তু দিয়ে দিতে পারেন যে আপনি তাকে এই জিমেলের অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন, সেই মেসেজটা কিন্তু আপনি এখান থেকে লিখে দিতে পারেন। লিখে দিয়ে এখান থেকে যদি সেন্ড অপশনে ক্লিক করেন তাহলে খুব সহজেই তার যার জিমেলের মধ্যে একটা অ্যাক্সেস কিন্তু চলে যাবে। তখন সে যদি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে খুব সহজেই আপনার এই জায়গাটার মধ্যে এসে সে
খুব সহজে যে কোনো অপশন সে এডিট করতে পারবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের এই ভিডিওতে মূলত আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করেছি। সম্পূর্ণ বিষয়টা যদি আপনারা বুঝে থাকেন সেক্ষেত্রে তো ভালো, যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সো নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা আরেকটু অ্যাডভান্স ভিডিও বা অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আলোচনা করব, যে একটা কুইজ তৈরি করব, যে কীভাবে কুইজ তৈরি করা যায়। সেই বিষয়টা যদি আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।